সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। আজকে আমরা ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় ১, সেশন ১৩। আজকের ক্লাসের বিষয় সংখ্যা প্যাটার্নের নিয়ম খুঁজি এবং সংখ্যা প্যাটার্ন তৈরি করি। পৃষ্ঠা ১৭। তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং আশা করছি তোমরাও অনেক ভালো আছো। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তোমরা এই অংশটি এড়িয়ে যেতে পারো। গত পাঠে সংখ্যা প্যাটার্ন সম্পর্কে কি শিখেছিলে তা স্মরণ করো। তোমরা সবাই স্বাধীনভাবে মতামত দিতে চেষ্টা করো। শেষ হলে নিজ নিজ খাতায় 2টি করে আলাদা আলাদা সংখ্যা প্যাটার্ন তৈরি করো। শেষ হলে 2-3 জন শিক্ষার্থী সকলের উদ্দেশ্যে বিনিময় করবে। আশা করছি খুব ভালোভাবে তোমাদেরকে কি করতে হবে সেটা বুঝতে পেরেছো। এখন চলো কয়েকটি আলাদা আলাদা সংখ্যা প্যাটার্ন দেখে নিই। আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছো। এখন একটু কি করব দেখে নেব। প্রথমটি দেখলাম, দ্বিতীয়টি এবং তৃতীয়টি। আমরা এখানে 3টি আলাদা আলাদা সংখ্যা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্রথমটির নিয়ম হচ্ছে, প্রত্যেকটি সংখ্যা প্যাটার্নের একটি নিয়ম থাকে। প্রথম যে সংখ্যা প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটার নিয়ম হচ্ছে যোগ 5। তারপরে যে সংখ্যা প্যাটার্ন আছে সেটার নিয়ম হচ্ছে যোগ 4। সব শেষে যে সংখ্যা প্যাটার্নটি আছে সেটার নিয়ম হচ্ছে বিয়োগ কত? 5। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। দেখি পরবর্তী অংশে কি আছে। 4টি মনোযোগ সহকারে দেখো কি দেওয়া আছে, কি করতে হবে পাশাপাশি জোড়া আলোচনা করে মতামত দিতে চেষ্টা করো। আমরা এখন দেখে নেব 4টি। নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আমরা কিন্তু আগেই জেনেছি কোনো প্যাটার্ন সম্পন্ন করতে হলে প্রথমে কি করতে হয়। একদমই ঠিক, প্রথমে নিয়মটি খুঁজে বের করতে হয়, কারণ প্রতিটি প্যাটার্নের একটি নিয়ম থাকে। আশা করছি সবাই সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছে। এখন আমরা 2জন শিক্ষার্থীর মতামত দেখে নিই। এই প্যাটার্নগুলো সম্পর্কে 2জন শিক্ষার্থী আমাদের পাঠ্য বইয়ে যে মতামত দিয়েছে আমরা সেগুলো এখন কি করব একটু দেখে নেব। দেখে নিই। প্রথম শিক্ষার্থী যে মতামত দিয়েছে সেটা হলো, প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড়। অবশ্যই প্রথম প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 14, তারপরের সংখ্যাটি আছে 18। 14 কিন্তু 18 থেকে ছোট। তারপরের সংখ্যাটি 22। 18 কিন্তু 22 সংখ্যাটি থেকে ছোট। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পেলাম প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড়। তো এখন আমাদের যে বিষয়টি খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কত বড়। আমরা কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে 4 বড়। তারপরে দেখে নিই পরের শিক্ষার্থীর মতামতটি। আবার প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, সে কারণে প্যাটার্নের নিয়মটি হবে যোগ 4। আমরা কিন্তু একটু আগেই জেনে ফেলেছি, তাই না? এই যে যোগ 4। তো আমরা শিক্ষার্থীর মতামত থেকে প্যাটার্নের নিয়ম কিভাবে বের করতে হয় তা কিন্তু জেনে নিলাম।
সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই খুব সুন্দরভাবে এবার চিন্তা করে সংখ্যা প্যাটার্নগুলোর নিয়ম কি হতে পারে সে সম্পর্কে বলতে পারবে। এবার দলে আলোচনা করে পৃষ্ঠা 16 এর উপরের অংশের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করে পাশের বক্সে পেন্সিল দিয়ে লিখে প্যাটার্নগুলো কি করতে হবে? সম্পন্ন করতে হবে। কাজ শেষ হলে যে দল সঠিকভাবে সবার আগে শেষ করবে তাদেরকে সবার উদ্দেশ্যে শ্রেণীতে উপস্থাপন করতে হবে। সবাই মিলিয়ে নিতে হবে। এখানে বানান একটু ভুল আছে, ঠিক করে আমরা বুঝে নেব। সবশেষে সবাই অবশ্যই মিলিয়ে নিব। এরপরে দেখি, আশা করছি সবাই খুব ভালোভাবে কি করতে হবে সেটা বুঝতে পেরেছো এবং কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছো এমনটি ধরে নিচ্ছি। চলো মিলিয়ে নিই। এই তো এখানে কিন্তু সংখ্যা প্যাটার্নগুলো সুন্দর করে শেষ করে দেখানো হচ্ছে। 14, 18, 22, তারপরে নিয়মটা আমরা জেনেছিলাম কি, এই যে ডান পাশে যোগ 4, তাহলে তারপরে 26, তারপরে 30, তারপরে 34, তারপরে যেটা আছে সেটার নিয়ম কি, এই যে এখানে বিয়োগ 2, তাহলে প্রথমটি দেয়া আছে কত, 28। প্রথম সংখ্যাটি যদি 28 হয় তারপরে 26 হবে, তারপরে 24, 24-এর পর কত হবে 22, তারপরে 20, তারপরে 18। ঠিক একইভাবে নিচে যেগুলো আছে তৃতীয় যে সংখ্যা প্যাটার্নটা আছে সেখানে নিয়মটা আছে যোগ 5, তারপরে যেটি আছে সেটার নিয়ম আছে যোগ 6, সব শেষে যেটি আছে অর্থাৎ 5 নম্বর যেটা সেটার হচ্ছে নিয়ম বিয়োগ 11। আমরা কিন্তু নিয়মগুলো মেনে খুব সহজেই কাজটি করে ফেলতে পেরেছি। তো সবাইকে অশেষ ধন্যবাদ সুন্দরভাবে কাজটি শেষ করতে পারার জন্য। পুনরায় দলে পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠার অনুশীলনী 2 এর নিচের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে। তাহলে পুনরায় দলে পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠার অনুশীলনী 2 নিচের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে। কাজ শেষ হলে পর্যায়ক্রমে প্রত্যেক দল থেকে একজন তাদের উত্তর সবার উদ্দেশ্যে বিনিময় করবে। কারো উত্তরে ভিন্নতা থাকলে বা কোনো ধারণা অস্পষ্ট থাকলে অবশ্যই জানাতে হবে। আশা করছি সবাই খুব ভালোভাবে নির্দেশনাটি বুঝতে পেরেছে। এখন পৃষ্ঠা 17-র অনুশীলনী 2 আমরা দেখতে পাচ্ছি নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করো। এই যে আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছো। তার কারণ একই ধরনের কাজ আমরা কিন্তু আগে করেছি। কি ঠিক তো? নিশ্চয়ই করেছি। এখন আমরা একটু মিলিয়ে নিই। আমরা প্রথম যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যোগ 6, সেটার নিয়ম 1, 7, 13, 19, 25, 31। তারপরে দেখে নিই। তারপরে যেটি আছে সেটার নিয়ম হচ্ছে যোগ 3, তারপরে যেটি আছে সেটার নিয়ম হচ্ছে বিয়োগ 3, সব শেষে যেটি আছে সেটির নিয়ম হচ্ছে বিয়োগ 4। তা আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছো। এখন দেখি পরবর্তী অংশে কি আছে। পাশাপাশি বসা শিক্ষার্থীদের দলে সংখ্যা প্যাটার্নের কার্ড তৈরি করে খেলতে হবে। নিয়ম হলো প্রত্যেক শিক্ষার্থী কাগজের এক প্রান্তে সংখ্যা প্যাটার্নের নিয়ম এবং অন্য প্রান্তে সংখ্যা প্যাটার্ন লিখে একটি করে কার্ড তৈরি করবে। কার্ড তৈরি শেষ হলে একজন তার কার্ডের নিয়ম অথবা সংখ্যা প্যাটার্ন দেখাবে এবং দলের অন্য সদস্যরা সংখ্যা প্যাটার্ন বা নিয়ম বলবে। এভাবে একটি দলের প্রত্যেক শিক্ষার্থীর কার্ড প্রদর্শন ও উত্তর দেওয়া শেষ হলে খেলা শেষ হবে। আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কাজটি শেষ করার পরে তোমরা খুবই মজা পাবে।
প্রত্যেকে নিজ নিজ খাতায় যোগ ৩ ও বিয়োগ ৪ নিয়ম অনুসরণ করে দুটি প্যাটার্ন লেখো। আশা করছি খুবই সুন্দরভাবে প্যাটার্ন দুটি তৈরি করতে পেরেছো। এখন মিলিয়ে নাও। প্রথমটি যোগ ৩, প্রথম সংখ্যা ২, তারপরে ২ এর সাথে ৩ যোগ করে ৫, ৫ এর সাথে ৩ যোগ করে ৮, ৮ এর সাথে ৩ যোগ করে ১১, ১১ এর সাথে ৩ যোগ করে ১৪, ১৪ এর সাথে ৩ যোগ করে ১৭, সবশেষে ২০। এইভাবে যোগ ৩ নিয়ম মেনে প্রথম সংখ্যা প্যাটার্নটি তৈরি করা হয়েছে। তারপরে যে সংখ্যা প্যাটার্নটি আছে সেটা হচ্ছে বিয়োগ ৪ এর নিয়ম মেনে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সংখ্যা প্যাটার্নের নিয়ম শিখে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে শিখলাম। পরবর্তী পাঠে সংখ্যা সম্পর্কে আরো নতুন কিছু জানব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।